জরুরি কল স্যার পাহালগাম অ্যাটাক কনফার্ম হেভি ক্যাজুয়ালিটিস ঘরের নীরবতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধীরে ধীরে উঠে দাঁড়ান তার চোখে রাগ কিন্তু কণ্ঠে সোফিয়া কুরেশি গোয়েন্দা প্রধান ভূমিকা সিং সবাই উপস্থিত প্রধানমন্ত্রী বলেন এই অপারেশনের নাম হবে অপারেশন সিন্দুর 22 এপ্রিল 2025 কাশ্মীরের পহেলগাঁও একটা দিন যেদিন শুধু মানুষ মারা যায়নি মারা গিয়েছিল অনেক নারীর সিন্দুর কিন্তু সেই দিনই লেখা হয়েছিল একটা প্রতিশোধের গল্প সকাল 8টা পহেলগাঁও সবুজ পাহাড় ঠান্ডা বাতাস পর্যটকদের ভিড় একটা ছোট্ট পরিবার স্বামী স্ত্রী বলছে এখানে আসাটা আমাদের জীবনের সেরা সিদ্ধান্ত দূরে 3 জন মানুষ মুখ ঢাকা হাতে স্বয়ংক্রিয় অস্ত্র একজন জঙ্গি চিৎকার করে আজ কেউ বাঁচবে না একজন স্বামী নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে সামনে দাঁড়ায় জঙ্গিরা প্রত্যেকে জিজ্ঞাসা করে মুসলিম কিনা হিন্দু হলে বা কপালে লাল তিলক থাকলে তাদের ডাইরেক্ট গুলি করে তাদের স্ত্রীর সামনে কিছুজন ভয়ে মুসলিম বলে পরিচয় দেয় তাদের কলমা পড়তে বলা হয় মাত্র 15 মিনিটে পুরো পহেলগাঁওকে নরকে পরিণত করে দেয় সময় দুপুর 12টা নয়াদিল্লি একটি জরুরি কল স্যার পাহালগাম অ্যাটাক কনফার্ম হেভি ক্যাজুয়ালিটিস অরে নীরবতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধীরে ধীরে উঠে দাঁড়ান তার চোখে রাগ কিন্তু কণ্ঠে ঠান্ডা আগুন এবার জবাব দেওয়া হবে পরের দিন সারা ভারত শোকস্তব্ধ টিভিতে একটাই দৃশ্য কান্না আর শেষকৃত্য একজন নারী তার স্বামীর নিথর দেহের সামনে বসে আছে সময় 24 এপ্রিল 2025 একটি গোপন মিটিং সেনা প্রধান সোফিয়া কুরেশি গোয়েন্দা প্রধান ভূমিকা সিং সবাই উপস্থিত প্রধানমন্ত্রী বলেন এই অপারেশনের নাম হবে অপারেশন সিন্দুর রাত 2টা ভারতের বিভিন্ন এয়ারবেসে আলো জ্বলেও ফাইটার জেট প্রস্তুত স্পেশাল ফোর্স প্রস্তুত একজন কমান্ডার বলে টার্গেট কনফার্ম পাকিস্তান বেসড টেরর ক্যাম্পস একজন সৈনিক নিজের পরিবারের ছবি দেখে তারপর বলে এই লড়াই শুধু দেশের জন্য নয় ওই নারীদের জন্য 26 এপ্রিল 2025 ভারতের একাধিক এয়ারবেসে একসাথে আলো জ্বলে ওঠে ফাইটার জেটগুলো একের পর এক রানওয়েতে দাঁড়িয়ে ইঞ্জিনের গর্জন ধীরে ধীরে বাড়ছে একজন পাইলট রেডিওতে বলে টার্গেট লক ওয়েটিং ফর ফাইনাল কমান্ড কিছু সেকেন্ডের নীরবতা তারপর একটাই শব্দ এক্সিকিউট রাত 3টা আকাশ কেঁপে ওঠে ভারতের যুদ্ধ বিমানগুলো একসাথে উড়ে যায় সরাসরি সীমান্তের দিকে এই মিশনের নাম অপারেশন সিন্দুর পহেলগাঁওয়ের সেই নারীর কান্না সেই শিশুর ভয় সেই 15 মিনিটের নরক সবকিছুর হিসাব আজ শুরু হচ্ছে সীমান্তের ওপারে পাকিস্তানের ভিতরে কয়েকটি নির্দিষ্ট জায়গা যেখানে লুকিয়ে আছে জঙ্গি ঘাঁটি তারা নিশ্চিন্ত কারণ তারা ভাবে ভারত শুধু হুমকি দেয় কিন্তু আজ হুমকি বাস্তব হয়ে উঠছে একজন জঙ্গি ঘাঁটির ভিতরে বসে আছে হাসছে সে বলে ভারত কিছুই করবে না সব শুধু রাজনীতি ঠিক তখনই দূরে একটা শব্দ প্রথমে হালকা তারপর তীব্র আকাশে আগুনের রেখা বুম প্রথম বিস্ফোরণ পুরো এলাকা কেঁপে ওঠে জঙ্গিরা বুঝতেই পারে না কি হচ্ছে একটার পর একটা হামলা টার্গেটেড স্ট্রাইক প্রতিটা জায়গা আগে থেকে চিহ্নিত কোনো ভুল নেই কোনো দ্বিধা নেই ভারতের পাইলটরা ঠান্ডা মাথায় কাজ করেছে একজন বলে টার্গেট 1 ডিস্ট্রয় আরেকজন মুভিং টু টার্গেট 2 এই পুরো অপারেশন মাত্র কয়েক মিনিট কিন্তু সেই কয়েক মিনিট বছরের পরিকল্পনা তথ্য এবং প্রতিশোধের ফল জঙ্গি ঘাঁটিগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে আগুন ধোঁয়ে চিৎকার ভারতের কন্ট্রোল রুমে সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে প্রতিটা আঘাত লাইভ মনিটর হচ্ছে একজন অফিসার বলে স্যার অল প্রাইমারি টার্গেটস নিউট্রালাইজড ভোর 4টা সব বিমান নিরাপদে ফিরে আসছে কেউ আহত নয় কেউ হারায়নি কিন্তু তারা জানে আজ তারা ইতিহাস লিখেছে সকাল 7টা খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জেগে ওঠে এই খবরে ইন্ডিয়া স্ট্রাইকস টেরর ক্যাম্পস অ্যাক্রস দ্য বর্ডার ভারত জবাব দিয়েছে কিন্তু এই আঘাতের পর সবচেয়ে বড় প্রশ্ন পাকিস্তান কি চুপ থাকবে সবাই কমেন্ট করে জানাও